গিনিকে নাকি প্রত্যেকটা ঠাকুর বলে দেয় কে কোন রঙের ড্রেসটা পরবে, তাই 4টে ড্রেস একই মাপের কিনে নিয়ে আসি আর গিনি ঠিক করে কাকে কোন ড্রেসটা পরাবে। সবকিছু সাজানো হয়ে গেলে তারপরে আমরা জয়েন করি আমাদের স্কুলের রথের সাথে। আমাদের মানে গিনির স্কুল। গিনির স্কুলে প্রত্যেক বছর রথে বেশ ভালো একটা প্রসেশন বের করে, যেখানে আমরা নিজেরাও রথ নিয়ে জয়েন করি। যেহেতু জিএলটি রোডের ওপর দিয়ে রথটা যায়, সেই জন্য এখানে খুব একটা রথটা টানার সুযোগ হয় না। প্রথমে স্কুলের রথের সাথে আমরা দুজন জয়েন করি, তারপর রথ ঘুরে যখন আবার স্কুলে ফিরে আসে, তারপরে আমি আর গিনি আমাদের ছোট্ট রথ নিয়ে বেরিয়ে পড়ি পাড়ার রাস্তা। আজকেও তার অন্যথা হলো না। প্রত্যেক বছর এভাবেই আমরা রথ টানি। তারপরে পাড়ার রাস্তা দিয়ে যখন রথটাকে টানছিলাম, তখন অনেকেই এসে গিনির এই ছোট্ট রথটা দেখে মুগ্ধ হয়েছে এবং রথের দড়ি ধরে একটু টান দিয়ে প্রণাম করে গেছে। এটা আরও বেশি ভালো লাগলো যে এতটা ভালোবাসা পেয়েছে গিনির এই ছোট্ট রথটা আর তার জগন্নাথ দাদা গোপাল। সত্যি কথা বলতে গিনির এই ছোট্ট ছোট্ট আবদার আর ইচ্ছেগুলোকে পূরণ করতে করতে আমিও কিছুটা শৈশবকে ফিরে পাই, আর সেই জন্যই ওর এই ছোট ছোট ইচ্ছেগুলোকে আমি বারবার পূরণ করার চেষ্টা করি। গিনি সবসময় ছোট ছোট ভাই বোনদের ভীষণ ভালোবাসে। এই ছোট্ট বাচ্চাটা গিনির সাথে রথ টানতে চাইলে গিনি তাকে খুব আহ্লাদ করে রথ টানতে সাহায্য করেছিল। ওদের স্কুলে রথযাত্রার শেষে প্রত্যেককে ভোগ দেওয়ার একটা ব্যবস্থা রাখে। আজকেও ভোগ দিয়েছিল কচুরি, তার সাথে ছিল আমিত্তি, তার সাথে ছিল গজা, আলুর দম আর পায়েস। জগন্নাথ দেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলের জন্য শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সকলে ভালো থেকো। আজকে আসি।